বিশ্বনবী বলেন আম্মাজান আয়েশাকে জিজ্ঞাসা করার সাথে সাথে বিশ্বনবী বললেন দুইটা কারণে মহিলারা অধিকাংশ জাহান্নামী, চিৎকার দিয়ে বলেন কয়টা? ও পর্দানিশী মা বোনেরা, আপনাদের বিপক্ষে ওয়াজ করার জন্য শুধু দিনাজপুর থেকে আসেনি মা, কলিজার টুকরা মা আমার। এই দুইটা বৈশিষ্ট্য যদি আপনার মাঝে থাকে, নির্ঘাত আপনি জাহান্নামী হয়ে যাবেন। আল্লাহর নবী বলেছেন অবশ্যই আপনি জাহান্নামী, কথা বলেন ঠিক কিনা? আর আজকে যদি তাওবা করে ফিরে আসতে পারো মা, আল্লাহ তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার, আল্লাহর নবী বললেন অধিকাংশ মহিলারা গীবত করে। কি করে? গীবত আমরা তো করি না। চায়ের স্টলে বসলে গোটা গোষ্ঠী সব বিবিসি নিউজ প্রচারিত, আর মহিলারা 2 থেকে 3 জন মহিলা একখানে হলে তো কথাই নাই, একবারে বংশশুদ্ধ সাফ করে সারে। আস্তে কন, আস্তে কন, মা বোন শুনে ফেলবে তো বিপদ আছে। আস্তে কন, ঠিক কিনা? বেশি আবার জোরে করেন না, বিপদ আছে। আমি এরকম এক নাটোরে এরকম ওয়াজ করেছি, আর এক যুবক কেবল 1 বছর হলে বিয়ে করা, ও নারায়ে তাকবীর মেরে দিয়েছে, আর এই প্রজেক্টর ম্যানও ঘুরাই দিয়েছে। তো সাথে সাথে ওই মহিলা দেখার সাথে রাগ করে বলছে, আরে বাবারে তাকবীর মারলা, দেখাও, তোমার দেখাচ্ছি। বাড়ি যায় দরজা লাগাই ঘুমাইছে, সারা রাত ও বাইরে দাঁড়াইছে। ফজর আজ আমি কার্ড দিয়ে গেছিলাম, কার্ড দিয়ে গেছি, পরে আমারে সকালবেলা ফোন দেয় যে হুজুর আপনি তো এই যে কার্ড দিয়ে গেছি, কার্ড নিয়ে যাবেন আপনারা ইনশাল্লাহ। তো কার্ড দিয়ে গেছি, তখন বলতেছে হুজুর আপনি কি করতেছেন? আমি করছি আমি তো কেবল বাড়িতে আসলাম, ফজর নামাজ পড়ে এখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি। বলছে আপনি তো আরামে গাড়ির মধ্যে বসেছিলেন, আর আমি তো বাইরে। বাইরে কেন? বলছে হুজুর ওই যে এসকে পরে তাকবীর মেরে দিয়েছি, আর আমার এই ঝাঁটুনি দিয়েছে। এজন্য আপনারা খুব চালাক, কোনো রকমের সাওয়ান দিচ্ছেন না যাতে মা বোন ধরতে না পারে। ঠিক না ভে? ঠিক, এটাও ঠিক। সম্মানিত ভাইয়ার আমার, 1 নম্বরে গীবত করে। কি করে? ও মা বোনেরা, গীবত করা যাবে না। গীবতটার সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে শিখাই। কোনো মনে করেন আমার একটা দোষ আছে, কি আছে? গীবতটা কত শুকনো দেখেন, আমার একটা দোষ আছে, এই দোষটা যদি আমি ছাড়া আপনারা গল্প করেন, এটা গীবত, ঠিক না? আলেম ওলামা আছে। আর যদি এই দোষটা আমি না করেন, তাহলে বুহতান, অপবাদ। খুব ক্রিটিক্যাল। 1 নাম্বার, আমি দোষ করেছি, খেয়াল করেন, আমি দোষ করেছি, তারপরেও আপনি বলতে পারবেন না। যদি বলেন সেটা গীবত। আর যদি আমি দোষটা না করি তারপরেও আপনি বলেন, তাহলে সেটা বুহতান, অপবাদ হবে। আর অপবাদ যদি দেন, ওই অপবাদের শাস্তি কিন্তু আপনি নিজে পাবেন। মানে কাউকে যদি আপনি জেনাকার বানান, তো আপনি জেনা না করলেও ওই গুনাহ আপনার আমলনামায় লেখা হবে। এত সহজ না। সম্মানিত মা বোনেরা, গীবত করা যাবে না মা। গীবত এমন একটা আমল, বিশ্বনবী বলেন একবারে আমলগুলি পুড়িয়ে ধ্বংস করে দেয়। ভালো আমলগুলি ধ্বংস করার জন্য গীবতই যথেষ্ট। 2 নম্বর, বিস্তারিত বললে অনেক ভালো লাগতো, কিন্তু সময় নাই, সময় নাই। তাওবাটা বোঝানোর জন্য একটু লম্বা সময় এই দিকে নিয়েছি, কারণ তাওবা তাদেরও দরকার, আমাদেরও দরকার, কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর, বিশ্বনবী বলেন নারীরা, অধিকাংশ নারী স্বামীর অকৃতজ্ঞ থাকার কারণে জাহান্নামী হবে। এটা বর্তমান সময়ে অল্প না বেশি? খালি বেশি। 100-এ 100, কথা বলেন ঠিক কিনা? ও ভাই, আমি এক মহিলা প্যান্ডেলের পাশ দিয়ে যাচ্ছিলাম, তো আমি খেয়াল করলাম আমাদের আবার কানের পর্দা খুব তীক্ষ্ণ ভাই, অল্পতে কিছু শুনলেই শুনে ফেলি। আমি কমিটির ভাইদের বললাম দাঁড়াও একটু শুনি কি গল্প করতেছে। এত জোরে গলার পাওয়ার কিছু মহিলার দেখবেন, আমরা মাইকে চিল্লায়াও 10 মিটার দূরে নিয়ে যেতে পারি না। ও একটা গলা খেকর দিলে পুরো গ্রাম আছে না ভাই? এরকম মহিলা এই গ্রামে নাই। ঝগড়া লাগলে ওরে সর্বনাশ। স্বামী এখন বর্তমানে স্ত্রীদেরকে মাইর দিতে যায় না। সেদিন একটা ভিডিওর মধ্যে দেখলাম স্ত্রীকে একটা মানে আদর করে মারতে গেছে। আদর করে মারে না ভাই, আদর করে মারছে, কিন্তু ও মনে করছে ওটা রাগ করে মেরেছে। ও গ্রিং করে একটা ঘুষি মেরেছে, অজ্ঞান। দুর্বল তো। সব জায়গায় নারী ফার্স্ট, সুবহানাল্লাহ। ওরাই রাষ্ট্র চালাচ্ছে, ওরাই দেশ চালাচ্ছে, ওরাই চাকরি করতেছে, আর আমরা রান্না বান্না করতে। এই জন্য তো ওরা শরীফা হচ্ছে, কথা কন না কে? এই জন্যই তো শরীফা হচ্ছে। আমাদের চাকরি বাকরিও না, এই যে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মানে ঘুরে বেড়াচ্ছি, চাকরি নাই, অথচ আমার বউ চাকরি পাচ্ছে বলে। তো তারা যদি চাকরি করে, তো আমারই তো রান্না করা লাগবে, কথা কন ঠিক কিনা? তো রান্না করতে করতে ও তো শরীফাই হবে, ও শরীফ আর হইতে পারবে নাকি? আর শরীফ বুকে টান টান মাইরা ঘুরে বেড়াচ্ছে, কথা কন না কেন ভাই? সম্মানিত মা বোনেরা,
গভীর মনোযোগ দেন, অকৃতজ্ঞ হওয়া যাবে না। বলতেছিলাম এক মা আর এক মা গল্প করতেছে, ওই দেখ বু দেখ তোরটা কত সুন্দর আর আমারটা দেখ চট, কয় না গল্প দেখবেন তারা করে আমারটা চোখ নাই, কি আনে এসব কথা কয় না, এরকম বলে না ভাই, এটাই অকৃতজ্ঞ। তারা দিচ্ছে ও ভাই আপনার স্বামী যত কষ্ট করে যত অনুযায়ী সেটাই আপনার নেওয়া কর্তব্য, কথা বলেন ঠিক কিনা? এটার প্রতিফলন কি ঘটেছে, আমরা যখন কিছু জিনিস এনে দেই ওটা যখন পছন্দ করে না, আমরাও আবার বীর পুরুষের মতো বান্ডিল একটা বাইর করে দে, ময়নার মা যা তুই কিনে নিয়ে আয় তোর পোশাক, আর ও পায়ে বান্ডিল পায়ে বগল বাজায়, হ্যাঁ যা, পরে যাচ্ছে আর এদিকে দোকানদার আরো বগল দুই বগল বাজাচ্ছে, ভাবি কাম হেয়ার, হ্যাঁ বলটু এক কাপ চা নিয়ে আয়, ভাবি তুই এত সুন্দর কে গো, আমার জীবনে কেউ সুন্দর কয় না, তুমি প্রথম কইলা। ও সুন্দর কি এমনি কইছে, তো বিক্রি করার জন্য, কথা কন না কেন? যে আপনি যেটা 500 টাকা দিয়ে কিনে আনতেন ওটাও 1500 টাকা কিনে আনে বগল বাজাইতে বাজাইতে, আর এসে কয় যে দোকান, হ্যাঁ তোমার চেয়ে ভালো এনেছি, আর দোকানদার কয় ভাবি এটা তো 7000 টাকা, আপনার মুখের দিকে তাকাই 3000, কথা কয় না? বলেন এই ভাবি কি আর বাদ যাবে? ভাবি নাম্বারটা দেন, ইমুতে চলতেছে পরকীয়া, কথা কয় না কেন ভাই? আর আমাদের ভাইরা বিদেশে যারা যাচ্ছে শেষ এইদিকে দুনিয়াদারি, রাত্রিবেলাতে কি হয় যুবকেরা বুঝতে পারতেছে, আরে ঠিক ওইটার সাথে তুমি প্রেম মারো, আল্লাহ হেফাজত করুন, বলেন না আমিন। ও ভাই হাসি কান্না সব থাকবে, বোঝানোর জন্য কথাগুলি বলতেছে, এগুলোই বাস্তব, কথা কোন ঠিক কিনা? একটাও অবাস্তব কথা ভাই। সম্মানিত মা বোনেরা গভীর মনোযোগ দেন, একটা হাদিস আপনাদের খেদমতে রওয়ায়াত করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার নামাজ যদি 100 পড়েন, রোজা যদি 100 পড়েন, হাদিস যদি হজ 100 করেন, যাকাত যদি 100 দেন, আর স্বামী যদি আপনার প্রতি অকৃতজ্ঞ থাকে, স্বামী যদি আপনার প্রতি অখুশি থাকে, কোশ্চিন কালেও আপনি জান্নাতে যেতে পারবেন না।